হ্যাপি সুইং উইথ তানিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটি রাউন্ড কলার, কিন্তু এই কলারটি একটু অন্য টাইপের কলার, সামনে একটু ভি নেকও হবে। তো প্রথমে দেখো, আমি এখানে ডাবল বাহুরের কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে লম্বা করে পাতিয়ে নিয়েছি। সাইডে দেখো আমি পুরো ফুল মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। এবার আমি প্রথম যেটা করব, কাপড়ের হিপ বা ফুল বাস্টের যে মাপ থাকবে সেটাকে 4 ভাগ করে মার্জিন নিয়ে আমি কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি এরকম ওপরের দিক থেকে দেখো মার্কিং করে নিয়েছি, কাপড়ের কর্নার যাতে সোজা থাকে। তারপরে আমি নিয়ে নিয়েছি কোমরের মাপ, 14.5 ইঞ্চিতে কোমরের মাপ নিয়েছি এবং 21 ইঞ্চিতে আমি নিয়েছি হিপের মাপ। তো এই বরাবর আমি দাগ দিয়ে দেব। এই মাপগুলো কিন্তু অবশ্যই বডির থেকে নিতে হবে, বডি অনুযায়ী কিন্তু এই মাপগুলো কাস্টমার যেরকম পছন্দ করবে, সাইডে স্লিট, কোমর, তো সেই অনুযায়ী নিতে হবে। কিন্তু শোল্ডার এবং আর্ম হোল এটা কিন্তু আমরা নেব কি ডিজাইন হবে সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। তো এখানে শোল্ডার আছে 15.5। তো আমি এখানে যেহেতু এখানে কলার হবে, কলারে আমি 1 ইঞ্চি প্লাস করে ডিভাইডেড বাই 2। তো এখানে কত আসছে আমার 8.2, 16.5 অর্ধেক করলে 8.2। তো আমি নিচেও একটা এইভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে এবার আমি আর্ম হোলের জন্য সোজা শোল্ডারের সঙ্গে মিলিয়ে দেব এবং শোল্ডার যা থাকবে তার থেকে হাফ ইঞ্চ, যখনই ফুল শোল্ডার হবে তখন হাফ ইঞ্চি কমিয়ে দেব। তো এখানে আমি 8 নিয়ে নিয়েছি। 8 নিয়ে এইভাবে এখান থেকে মার্কিং, এটা হবে আমাদের চেস্ট লাইন বা ছাতির লাইন হবে এটা। এবং এর মাঝখান থেকে কোনাকুনি আমি এরকম আর্মহোলের দাগ দিয়ে দেব, কর্নারটা যেন একটু মাঝখান থেকে হয়। এবার আমার যেটা গলার চওড়া রয়েছে, তো কলার যদি হয় এবং নর্মাল চেহারা যদি হয়, আমি নর্মালি 3.5 ইঞ্চিটা নিই, ঠিক আছে? এটা মাপ অনুযায়ী কলার, যেহেতু এই কলারটা আমার গলার সঙ্গে থাকবে, 3 ইঞ্চি নিলে কিন্তু খুব গলার সঙ্গে এঁটে যাবে। কিন্তু গলার চওড়া এমনও হতে পারে যে গলা খুব সরু, গলার সাইডটা খুব সরু, তো সেক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি নেওয়াই যায়। তো যেহেতু এটা কলারের হবে, রাউন্ড কলার হবে, আমি এখানে 3.5 ইঞ্চি নিলাম। এবার আমার যেটা ছাতির মাপ থাকবে, ছাতি আছে 35, ফুল বাস্ট। তো ফুল বাস্টের সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করে নিয়েছি, 1 ইঞ্চি বডি লুজিংয়ের। এই লুজিংয়ের যে ব্যাপারটা এখানেও একটু বলে রাখি, এটাও কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী, কারণ আমার যে কাস্টমার সে একটু লুজ পছন্দ করে। তো এবং সেই জন্য আমি এখানে কিন্তু 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে নিয়ে তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি মার্জিন দিয়ে দিয়েছি। যা ছাতির মাপ থাকবে অবশ্যই সেটা চেহারার উপর নির্ভর করবে এবং কাস্টমার কীরকম ফিটিং পছন্দ করবে তার উপরও খানিকটা নির্ভর করবে। তো আমার কাস্টমার নর্মাল ফিটিং চেয়েছে, খুব বেশি টাইট ফিটিং চাইনি। তো সেই জন্য আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে 38, সরি আমার এখানে ভুল হচ্ছে, আমি এখানে ছাতির মাপ নিয়ে নিয়েছি। আমার যে মার্কিংটা নিয়েছি তখন তাড়াহুড়োতে আমি এখানে ছাতির মাপ 35 লিখে নিয়েছি, কিন্তু পরে একদম নিচের লাইনে আমি ওখানে বাস্ট লাইন করে আবার লিখেছিলাম 38। তো 38-এর সঙ্গে 4 প্লাস করে নেব আমি। 4 প্লাস করে নিয়ে তারপরে আমি তার সঙ্গে 4 ভাগ করে নেব। কোমর আছে 31, 31-এর সঙ্গে 4 ভাগ করলে 4 প্লাস করলে হয় 35। 35কে 4 ভাগ করব আমি, যেটা আসবে বসিয়ে দেব এবং তার সঙ্গে আমি 1.45 ইঞ্চি মার্জিন নিয়ে নেব। এই মার্জিনটা আপনি হাফ ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, এর বেশি নিলে কিন্তু কুঁচকে যাবে। এবার আমার হিপের মাপ হচ্ছে 38, তার সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করে নিয়েছি 42 এবং সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি 10.5, তার সঙ্গে 1 ইঞ্চি আমি মার্জিন। এই কোমরের যে মার্জিনটা আছে এটা কিন্তু অনেকটাই নির্ভর করে সাইডে স্লিট কতটা ফিনিশিংয়ের সাহায্যে তৈরি হবে। তো ওই জন্য কোমরে কিন্তু কখনোই 1.5 ইঞ্চি মার্জিন নিলে হবে না। কোমরে কিন্তু সাইডে স্লিটটা যেরকম পছন্দ সেই অনুযায়ী করতে হলে এখানে 1 ইঞ্চি প্লাস করতে হবে।
তো এবার ফুল লেন্থ আছে 46, আমি 46 এখানে ক্যামেরায় দেখাতে পারছি না। তো আমি এইভাবে একটা শেপ স্কেল নিয়ে নিলাম। শেপ স্কেল নিয়ে এইভাবে আমি মার্জিন টু মার্জিন, বডির মাপটা কিন্তু আমি মার্কিং করছি না, মার্জিন টু মার্জিন এইভাবে আমি এটাকে মার্কিং করছি। তো এইভাবে একটা শেপ স্কেল বাজারে যে কোনো টেলার শপে আপনি পেয়ে যাবেন, যেখানে কিনা সুতো, হুক এইসব জিনিস বিক্রি হয়, বললেই ওখানে পেয়ে যাবেন। আমার এটা কাঠের, নতুন ধরনের এখন বেরিয়েছে ফাইবারের স্কেল, সেগুলো খুব ভালো, যে কোনোটাই আপনারা নিতে পারেন। তো এভাবে বটমও আমার যা কোমর আছে, বটনও আমার সেই একই রকমই আমি রেখেছি। তো এখান থেকে আমার যে মাপটা রয়েছে আমি বটমের একদম ফুল নিয়ে নিয়েছি। এবার আমি বলবো শোল্ডার ডাউন। একটা ইম্পর্টেন্ট নোট, এটা যখনই কোনো ছোট গলা ডিজাইন হবে, যে কোনো ছোট গলার ডিজাইন হবে, অবশ্যই কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। তো আমি বলেছি এটা হচ্ছে রাউন্ড কলার, তো এখানে কিন্তু আমি 1.25 ইঞ্চি পর্যন্ত ডাউন করব। 1 ইঞ্চি করলেও কোনো সমস্যা নেই। যখন শার্ট কলার হবে তখন অবশ্যই 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 1-2 সুতো করা যেতে পারে সেটাতে। তো দেখো এখানে আমার 7.5 আসছে, আমার একদম পুরো পারফেক্ট আর্মহোল চলে আসছে। আমি এবার এই ব্যাক পার্টটাকে পুরোটা আগে কেটে নেব। আচ্ছা, ব্যাক পার্টের যেটা গলার ডিপ করেছি আমি কলারের জন্য, সেটা কিন্তু আমার 1 ইঞ্চি, 1 ইঞ্চি কি 1.25 ইঞ্চি, এর বেশি কিন্তু ডিপ করলে কলার ঠিকমতো সেটিং হবে না। তো এবার আমি একটুখানি পিন সেট করে নিচ্ছি, পিন সেট করে নিয়ে এটাকে আমি কেটে নেব। তো ব্যাক পার্টটাকে আমি আলাদা আগে কাটবো, তারপর এটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটাকে কেটে নেব। তো আমার ব্যাক পার্টটা আমি কেটে নিচ্ছি এখানে, এর ওপর আমি ফ্রন্ট পার্টটাকে পাতিয়ে তারপর কাটবো। তো সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি নতুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি। আপনাদের কোনো কোয়ারিজ থাকলেও আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন, তাহলে আপনাদের কোয়ারিজ অনুযায়ীও কিন্তু আমি অবশ্যই সেই ভিডিওগুলো দেব। যেহেতু নতুন, ভিডিওগুলোতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের বুঝতে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নতুন নতুন সমস্ত ডিজাইন আনার আমি চেষ্টা করব এখানে তুলে ধরার। এখানে আমি ব্যাক পার্টটা পাতিয়ে ফ্রন্ট পার্টের কাটিংটা আমি একবারে বডিটা করে নিয়েছি। এখানে দেখুন আমি ভেতরের দিকে 1 ইঞ্চি মার্কিং করে সামনের পার্টের তাল পাট কেটে নিলাম, এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবার আমি দেখাবো সামনের গলার কাটিং। আমি আগেই বলেছি এটা একটা নতুন ধরনের ডিজাইন। সামনের গলার ঝুল আমি 3.5 ইঞ্চি করব। 3.5 ইঞ্চিতে আমি একটা এখানে বক্স করে নিচ্ছি। তো বক্স করে যেরকম রাউন্ড নেক আমি সেটা দিয়ে নেব, এবং আমার সেন্টার পয়েন্ট থেকে এদিকে আমি 1 ইঞ্চি মতন, 1 ইঞ্চি 2 সুত মতন আমি এইদিকে ভেতরে ঢুকিয়ে নিলাম, এবং সোজাসুজি 6 ইঞ্চি মতো নামিয়ে আমি এইভাবে একটা ভি নেক করে নিয়েছি। এইবার আমি এই জায়গাটা পুরোটা কেটে দিচ্ছি। বাকি যেটা হবে সেটা সম্পূর্ণ সেলাইয়ের সময় হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, তানিয়া সাধু, তানিয়া সাধু, পাথই তানিয়া এবং ঘোষ উর্ষিতা 0.4। এবার আমি এখানে হাতার মাপ নিয়ে নেব। হাতার ঝুল হবে আমার 15 ইঞ্চি। তো এখানে আমি 1 ইঞ্চি প্লাস করে 1.5 ইঞ্চি প্লাস করে আমি এখানে নিয়ে নিচ্ছি। 4 ভাঁজ করে আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। আমার হাতার মুহুরি হবে 9.5, সেটার অর্ধেক করে আমি এখানে মার্কিং করে নিচ্ছি, এবং তার সঙ্গে আমি মার্জিনটাও দিয়ে নিচ্ছি। এবং এখানে আমার ব্যাকপার্টের আমি যেভাবে মাপটা নিই হাতার এই চওড়ার জন্য, এটা আরেকটাও করা যায়, ছাতির 6 ভাগ করে 1 ইঞ্চি প্লাসও করা যায়। আবার আমি যেভাবে নিই আমার ভিডিওতে ফলো করে দেখবেন, একটা ভিডিওতে তো সম্পূর্ণ ডিটেলসটা দেয়া যায় না। তো এদিক থেকে দেখুন আমি 2.5 ইঞ্চি করে এইভাবে কোনাকুনি দাগ দিয়ে নিচ্ছি, এবং এইভাবে আপনারা যারা নতুন আছেন হাতার শেপ যদি এই প্রসেস মেনটেন করে দেন, হাতা একদম পারফেক্ট আসবে। যারা পুরনো আছে তারা তার প্রত্যেকে নিজের একটা স্টাইল থাকে, যারা নতুন আছো এবং একদম এই পদ্ধতি মেনটেন করলে পারফেক্ট হাতা চলে আসবে। তো এবার আমি এইভাবে শেপ স্কেল দিয়ে এইভাবে যদি হাতাটা করেন, হাতার মাঝখানে কিন্তু কোনো রিঙ্কেলস আসবে না, এবং সঠিকভাবে হাতাটা তৈরি হবে।
আমি সামনের পাট কাটিংয়ের সময় দেখিয়েছি সামনের পাটে তালপাট কাটিং। এবার অবশ্যই হাতার সামনের পাটেও তালপাট কাটিংটা করতে হবে। হাতার সামনের পাটে তালপাট কাটিং না করলে কিন্তু ওই জায়গায় এক্সট্রা কাপড়গুলো ফুলে থাকবে। তো এবার আমি হাতাটা এভাবে কেটে নিচ্ছি। আশা করি সকলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি শুধু কাটিংটা দেখালাম, পরবর্তী ভিডিওতে আমি সেলাই, কলার সেটিং এবং সামনের প্ল্যাকেট সম্পূর্ণটাই দেখাবো। টাটা, সকলে ভালো থাকবেন।